আসলে আগস্ট মাস আমাদের জাতিদের সুখের মাস। আগস্ট এলেই নানাভাবে আমরা মানে বেদনায় ডুবে যাই। বঙ্গবন্ধু, যাদের জন্য বঙ্গবন্ধু তার পরিবার তো আছে, এছাড়া আমাদের প্রিয়জন যান অধিকাংশই দেখি আগস্ট মাস। বললেন শহীদ কাটরি, আওয়ামী লীগের আরেক বড় নেত্রী আইভি রহমান, অনেকেই। তো এই বেদনা নেই, এমনকি আমি পারিবারিকভাবেও আগস্ট এলে আমার কিছুটা কষ্ট হয়। আমার কলেজে পড়া ভাতিজা ঠিক আগস্ট মাসের 15 তারিখে মারা গেছে। তো সব মিলেই আমরা একটা কষ্টে বেদনায় ডুবে থাকি। তারপরেও আমরা এই কষ্ট থেকে নিজেকে উত্তরণ করার চেষ্টা করি, সাহসী হয়ে উঠি এবং আমরা ভাবি যে আমাদের এগিয়ে যাওয়ার পথ কোন দিকে কীভাবে হয়ে যাবে। বঙ্গবন্ধুর ব্যাপারে এখানে আমার অনেক সিনিয়র আছেন, অনেক জ্ঞানী করি। আমি যেটুকু ইতিহাস পড়ে, বঙ্গবন্ধু ফেরেশতা ছিলেন না কখনো। উনি মানুষ ছিলেন, নেতা ছিলেন। উনি আন্দোলন করেছেন এই দেশের মানুষের জন্য। আন্দোলন করতে গিয়ে অনেক ভুল পদক্ষেপও হয়তো নিয়েছেন, নিতেই পারে। সব মিলিয়ে আমি মনে করি যে একটা মানুষ এই দেশটা এবং এই মানচিত্রটা আমাদের জন্য নিজস্ব করার জন্য যা যা কাজ করে গেছেন, কিছু ভুল যদিও থাকে বিশেষ করে বিরোধীদের কাছে, শেষ পর্যন্ত কিন্তু উনি সবকিছু। ওনার ভুলগুলো বাদ দিয়ে কিংবা ভুল এবং শুদ্ধতা যদি আমি একসাথে রেখে আমি বাছাই করে যদি দেখবো যে হ্যাঁ, যদি 5% ভুল থাকে 95% তার ভালো কাজ আছে, এই দেশের প্রতি তার অবদান আছে, সে অর্থে আমি মনে করি তার সর্বদলীয় একটা ভালোবাসা থাকতে হবে। কিন্তু আমরা ইদানিং কি দেখি, বঙ্গবন্ধুকে নানাভাবে হেয় করা, তাকে মুছে ফেলার একটা পায়তারা, তাকে কিভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যায়, কিভাবে অন্যদেরকে হাইলাইট করা যায়, এই যে একটা পায়তারা, এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। দেশ স্বাধীনের পরে যারা ক্ষমতায় এসেছেন, রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, হ্যাঁ, তাদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, লেখালেখি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু যে ধ্বংসযজ্ঞ করা, আমি আসবো এসে আমার অতীতের যত ইতিহাস আছে আমি মুছে ফেলবো, ধ্বংস করে ফেলবো। বই, যে ইতিহাসের বই, মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর বই বা অন্যান্য বই, সেগুলি করে দেওয়া বা ভাস্কর্য ভেঙে ফেলা খুবই ন্যাক্কারজনক। আমরা সারা বিশ্বে দেখেছি, হ্যাঁ, বিরোধিতা আছে, কিন্তু ইতিহাস তারা ধ্বংস করে না, ইতিহাস মুছে দেয় না, ইতিহাস তারা ধরে রেখেই আন্দোলন করে বিরোধিতা। সবার কাছে আমার অনুরোধ থাকবে এই ব্যাপারে আপনারা সোচ্চার হন, লিখুন, যারা ভুল করে তাদের নিয়ে সমালোচনা করুন, এই নিয়ে ভুল করবেন, কিন্তু ইতিহাস যেন থাকে। ইতিহাস যদি ধ্বংস হয়ে যায়, ইতিহাস যদিও ইতিহাস ধ্বংস করা যায় না, কিন্তু এই যে বইপত্র যেটা আগামী প্রজন্ম পড়বে, এমনও দেখেছি আমরা যে স্কুলে ঢুকে, লাইব্রেরিতে ঢুকে বাছাই করা হয় যে মুক্তিযুদ্ধের বই কোনটা, বঙ্গবন্ধুর বই কোনটা, এনে রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়। এটা তো খুব খারাপ। এই ব্যাপারে কেউ বলেও না, যারা আমাদের বুদ্ধিজীবী তারাও বলেন না, যারা আমরা বর্তমানে আছি আমরাও বলি না, কিন্তু এটা বলা হয়। যাই হোক, ইতিহাস অনেকেই জানেন, আমার তো ভালো জানেন। আমার অনুরোধ থাকবে যারা যা জানেন তারা লিখুন, কিছু হলো লিখুন, সোশ্যাল মিডিয়ায় কিছুটা হলো সত্য লিখুন, যাতে নতুন প্রজন্ম 32 নম্বর যখন পড়ে দিল, তখন আমার একটা লেখা ছিল, আমি লিখছিলাম এখানে বসে গত বছর,
সেটা আমি পড়ছি। মুজিব প্রাণ। ভয়ে তারা পড়ে দেয় 32-এর সব, সেইখানে লেখা ছিল বৃত্তান্ত বিশদ। 52, 70, 71 মিলে বাঙালির পাণ্ডুলিপি ওরা কেড়ে নিলে। মুজিবের ইতিহাস পাণ্ডুলিপি পুরে বাহাদুরি করছিস সকল সুরে। 32-এর ছাই আজ সোনালী বারুদ, যে বারুদে হায়নারা নাস্তা নাবুদ। জানে না হায়না প্রভু ইতিহাসে বাঁচে, প্রতিবাদী হৃদয়ে প্রেমিকের ধাঁচে। যাচ্ছে প্রেমিক প্রাণ দেখ চতুর্দিক, প্রতি প্রাণ মুজিবর নির্ভীক সই। ধন্যবাদ।